মেঘনাথের সমস্ত প্ল্যান ভেস্তে দিয়েই সুন্দর মতো প্রসাদ বিতরণ করে গঙ্গা থেকে উঠে এলো অর্জুন আর গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সবাই মিলে গঙ্গাকে বলে, গঙ্গা এবার নাচ গান শুরু করে। এবার সবাই তো চলে এসেছে। তখন গঙ্গা বলে, কিন্তু ঢোল না বাজালে আমরা নাচবো কি করে? তখনই একজন বলে, আজকে ঢোল তো বাজাতে পারবে না রে, যে বাজাতো তার হাতটা ভেঙে গেছে, তাই ঢোল বাজানো ছাড়াই তোরা ডিজে মিউজিক দিয়ে নাচ গান কর। তখন গঙ্গা বলে, না, এটা কিছুতেই হতে পারে না। তখন বুলি বলে, গঙ্গা তুই মন থেকে চাইলে অবশ্যই কেউ না কেউ ঢোল বাজাবে, তুই নাচ গান শুরু কর। ঠিক তখনই গঙ্গা আর পিয়ালি সহ সবাই মিলে নাচ গান শুরু করলেই সেখানে এসে অর্জুন ঢোল বাজাতে থাকে, যা দেখে গঙ্গা ভীষণ খুশি হয়। তারপরে সবাই নাচে গানে মেতে ওঠে। তারপরে নাচ গান শেষ হলে গঙ্গা বলে, স্যার আপনার এই গুণটাও ছিল, আপনি ঢোলও বাজাতে পারেন। তখন অর্জুন বলে, আসলে একটা কেসের জন্য ছদ্মবেশ নেওয়ার জন্যই ঢোল বাজানোটা শিখেছিলাম আর কি, তাই আজকে এটা কাজে লেগে গেল। তখন গঙ্গা বলে, আর কি কি জানেন স্যার আপনি? তখন বুলি বলে, জামাইবাবু আপনি তো গঙ্গার মনের ইচ্ছেটা পূরণ করে দিলেন। গঙ্গা চেয়েছিল যে ডিজে না বাজিয়ে নিজেরাই নাচ গান ঢোল বাজিয়ে করবে, তাই এটা তো পূরণ হয়ে গেল। তারপর পুজোর সময় হঠাৎ করে অর্জুনের চোখ যায় তীর ধনুকের দিকে। তখন অর্জুন বলে, আচ্ছা গঙ্গা, তীর ধনুক কেন? তখন পিয়ালি বলে, আসলে দাদা ভাই, এই তীর ধনুক দিয়ে আগে একটা এখানকার নিয়ম পালন করা হতো, সেই জন্যই তীর ধনুক এখানে। তখন ঠাকুর মশাই সবটা অর্জুনকে বুঝিয়ে বলে আর বলে, আসলে এই তীর ধনুক দিয়েই আমরা গঙ্গার এই পাশ থেকে ওই পাশে তীর ছুঁড়ে তারপর কাপড় দিয়ে মাকে বিছিয়ে দিতাম, কাপড়টা পরানো হতো। সেই নিয়ম অনেক বছর হয়েছে, এখন আর করা হয় না। তখনই অর্জুন বলে, বাহ, বেশ ভালো নিয়ম তো। তখন গঙ্গার মা বলে, এখন আর সেই নিয়ম কোথা থেকেই বা মানা হয়, কেই বা তীর্ধনুক চালাতে পারে বাবা? তখন অর্জুন বলে, আসলে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি একটু তীর চালিয়ে দেখতে পারি, যে গঙ্গার এই পাশ থেকে ওই পাশে নিতে পারি কিনা। তখন ঠাকুর মশাই বলে, দেখো বাবা, কোনো বাধা পড়লে চলবে না, বাধাহীন ভাবেই একবারে তীরটা মারতে হবে। তুমি পারবে তো? তখন অর্জুন বলে, আপনাদের আশীর্বাদ থাকলে আমি অবশ্যই পারবো। একটু একটু আমিও শিখেছিলাম, তবে কতটুকু পারবো জানি না। তখনই দেখা যাবে সবাই মিলে ভীষণ খুশি হয়ে যায় আর ঠাকুরমশাই বলে, ঠিক আছে বাবা, তাহলে তুমি করো। অন্যদিকে দেখা যাবে বড় মা মঙ্গলাকে বলে, তোমাকে কিন্তু আসতে হবে, বাড়ি দুই বউয়ের এক বউ বাড়িতে নেই। তখনই সেখানে শালমণি আসার মনে মনে বলে, যাক মঙ্গলাদি আসেনি, তার মানে থালা বাসন এখনো মাজা হয়নি। সেখানেই ওই অহনাকে যে বাটি দিয়ে খাওয়ানো হয়েছিল সেই বাটিটা নিশ্চয়ই আছে। তখনই শালমণি বলে, মা আপনি এখানে? তখনই বড় মা বলে, দেখো না বৌমা, মঙ্গলা এখনো আসেনি। তখন শালমণিকে দেখেই বড় মা বলে, তুমি এখানে, তোমার কি কিছু লাগবে নাকি? না হলে তুমি তো রান্নাঘরে আসো না। তখন শালমণি বলে, কেউ তো নেই মা, থাক আমি না হয় রান্নাঘরের কাজগুলো করে দিচ্ছি। তখন বড় মা বলে, কি বলছো তুমি, তুমি কাজ করবে? তখন শালমণি বলে, আমি তো এবারের বউ মা, সেই জন্য বলছি, আপনি এত অবাক হচ্ছেন কেন? তখন বড় মা বলে, না না, গঙ্গা আর পিয়ালি না থাকলে যে কত কি দেখতে হবে। তারপরে সে চলে গেলেই শালমণি বলে, ব্যাস এবার আমাকে সেই বাটিটা দেখতে হবে, তারপরে পরীক্ষা করতে হবে সেখানে সত্যি কিছু মেশানো হয়েছিল কিনা। তারপরেই সব থালা বাটিগুলো নেড়ে নেড়ে সেখান থেকে সেই পায়েসের বাটিটাই খুঁজে বের করে শালমণি আর বলে, ব্যাস এই তো সেই বাটিটা, এবার এটাকে নিয়ে নিতে হবে। তারপর নিয়ে নিলে বরদা সেখানে চলে আসে আর সেই বলে, আমি এটা কি দেখছি, আমি কি স্বপ্ন দেখছি না আমি জেগে আছি? তুমি রান্নাঘরে, তুমি রান্নাঘরে কি করছো বলো তো? তখন শালমণি বলে, কেন, আমি রান্নাঘরে আসতে পারি না? তখন বরদা বলে, তাও আবার এটো বাসন কোসন ধরছো, আমি তো ভাবতেই পারছি না। তখনই শালমণি সেখান থেকে চলে গেলে বরদা বলে, কিছু তো একটা কারণ অবশ্যই আছে, না হলে শালমণি হঠাৎ করে রান্নাঘরে কেন এলো? গঙ্গা বাড়িতে এলেই তারপরে গঙ্গাকে এই কথাগুলো বলতে হবে। অন্যদিকে গঙ্গা তীরগুলো এনেই অর্জুনের কাছে আসে। তারপরে অর্জুন ধনুকটাকে নিয়ে নেয়। তারপরে অর্জুন আর গঙ্গা এগিয়ে আসে। তখন ঠাকুরমশাই আসে আর এসেই বলে, বাবা সব ব্যবস্থা আমরা করে ফেলেছি। ওইদিকে গঙ্গার মা আর গঙ্গাকে বলে, গঙ্গা রে, জামাই সত্যি পারবে তো? তখন গঙ্গা বলে, পারবে অবশ্যই। তারপরেই দেখা যাবে ঠাকুরমশাই এসে বলে, এখানে আমরা নাটাইয়ের মতো কাপড়টাকে পেঁচিয়ে নিয়েছি, ওরা নাটাইটা ছাড়বে আর তুমি এখান থেকে তীরটা ছোড়ো। তখন গঙ্গা বলে, হ্যাঁ স্যার, আপনি ঠিক পারবেন, আমি জানি তো, আমার কাছেও মনে হচ্ছে যেন মহাদেবের সে অর্জুন। তারপরে দেখা যাবে অর্জুন সেই তীর ধনুক ছুঁড়ে দেয় কাপড়টাকে বেঁধে। আর তখন তো সবাই অপেক্ষায় থাকে যে তীরটা কি সত্যিই কি নদীর ওই পারে গিয়ে পড়বে নাকি। তারপরে দেখা যাবে যখনই তীরটা নদীর ওই পারে গিয়ে পড়ে আর পুরো গঙ্গাতে কাপড়টা বিছিয়ে পড়ে, তখন তো আনন্দে উল্লাসে সবাই মেতে ওঠে।
সবাই খুশি হয়ে যায়। এদিকে অর্জুনও ভীষণ খুশি হয়ে যায়। তারপরে ঠাকুর মশাই বলে, বাবা তুমি তো আজকে পেরেছো, সত্যি পেরেছো, কি বলবো, এত বছর পরে তুমি আমাদের এই মন্দিরের এই পুজোর নিয়ম পালন করেছো। সত্যি তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তখন তো সবাই মিলে অর্জুনের নামে জয়ধ্বনি দিতে থাকে। সবাই তো ভীষণ খুশি হয়ে যায়। এদিকে গঙ্গার মা, তারপরে গঙ্গা, সবাই মিলে অর্জুনের ভীষণ প্রশংসা করে। ওইদিকে গঙ্গা মনে মনে বলে, স্যার আপনার মধ্যে এত গুণ, আপনি তো আজকে সত্যি অসম্ভব সম্ভব করে দিয়েছেন। অন্যদিকে মেঘনাদ তমালকে বলে ডুবুরি নিয়ে আসতে। তখন তমাল বলে, স্যার আগে ডুবুরিদের আনিনি, আর তাছাড়া কেউ তো রাজি হচ্ছিল না আজকে গঙ্গা পুজোর দিন এইভাবে কাউকে মারতে। তখন মেঘনাদ বলে, শোনো, আগের বার যে অবস্থা হয়েছিল ওই যে হাতকড়ি দিয়ে, এবার যেন এরকম অবস্থা না হয়, বুঝতে পেরেছো? তখন তমাল বলে, স্যার আমি ওদেরকে নিয়ে এসেছি, বাকিটা আপনি বরং ওদেরকে বুঝিয়ে দিন। তখন ছেলেগুলোকে নিয়ে এলেই তারপরেই দেখা যাবে সেখানে মেঘনাদ তীর, তারপরেই তীর ছোড়ার যন্ত্র সবকিছু এনে নেয় আর বলে, এগুলো দিয়েই তোমাদেরকে কি করতে হবে বুঝতে পেরেছো তো, সব বুঝিয়ে দিয়েছে তো। ওই গঙ্গা মেয়েটা প্রসাদ দেওয়ার জন্য গঙ্গায় নামবে, আর ওর সঙ্গে যদি অন্য কেউ নামে দুজনকে শেষ করে দেবে, কেউ যেন বেঁচে গঙ্গা থেকে ফিরতে না পারে। তোমরা আগেই ঘাপটি মেরে সেখানে বসে থাকবে। তখনই ছেলেগুলো বলে, ঠিক আছে। ওইদিকে অর্জুন বলে, হয়েছে হয়েছে, আমাকে নিয়ে আর জয়গান করতে হবে না। আর আমি তো শুনেছিলাম যে এই পুজোতে নাকি গঙ্গা নিজে গঙ্গাতে নেমে তারপর প্রসাদ দিয়ে আসে, তা সেই নিয়মটা কখন পালন করা হবে? তখন বুলি বলে, হবে হবে জামাইবাবু, একটু পরেই ঠাকুরকে ভোগ দিয়েই তারপরেই গঙ্গাকে নিচে নামানো হবে। তখন পিয়ালি বলে, হ্যাঁ দাদা ভাই, একটু পরে গঙ্গা ঠাকুরকে ভোগ দিতে যাবে। তখন অর্জুন বলে, গঙ্গা একা যাবে না, আমিও যাব। তখন গঙ্গা বলে, মানে স্যার আপনি যাবেন মানে? তখন অর্জুন বলে, হ্যাঁ, আগেরবার কি হয়েছিল তোমার মনে আছে তো, সেই জন্য আমি তোমাকে কিছুতে একা ছাড়বো না, তোমার সঙ্গে আমিও যাব। তখন গঙ্গা বলে, স্যার এটা কিন্তু সাঁতার শেখার ব্যাপার নয়, আমি তো ছোটবেলা থেকেই ডুব দিয়ে গঙ্গার তলা থেকে পয়সা কুড়োতাম, তার জন্য আমি যেভাবে পারি আপনি তো পারবেন না। তখন অর্জুন বলে, এই যে তুমি বললে যে গঙ্গা মা সবাইকে রক্ষা করে, তাহলে আমাকেও রক্ষা করবে। অন্যদিকে শালমণি সেই বাটিটা নিয়ে একটা লোকের সঙ্গে কথা বলে আর বলে, আসলে নেটে আপনাদের এই ল্যাবের নামটা দেখে আমি আসলাম, আমার না একটা জিনিস পরীক্ষা করানোর আছে, যেটা খেয়ে একটা মানুষ অসুস্থ হয়ে গেছে। তখন লোকটা বলে, কি বলছেন ম্যাডাম, তাহলে তো পুলিশ কেস, আমাদের পুলিশের কথা ছাড়া এই কাজটা করতে পারবো না। তখন শালমণির মনে পড়ে মেঘনাথের কথা আর মেঘনাথকে ফোন করে। ওইদিকে গঙ্গা বলে, স্যার আপনি কি করে যাবেন বলুন তো? তখন বুলি বলে, হ্যাঁ জামাইবাবু, তোমার যাওয়ার দরকার নেই, গঙ্গা একাই পারবে। তখনই অর্জুন বলে, না না, আগের বার যা ঘটেছিল সেটা আমি চাই না গঙ্গার সঙ্গে আবার ঘটুক, তাই আমি কিন্তু এইবার গঙ্গাকে একা ছাড়বই না। তখন দেখা যাবে গঙ্গা বলে, স্যার গঙ্গা মা কাউকে এই দিনে ক্ষতি হতে দেয় না, আমারও কিছু হবে না, আপনি চিন্তা করবেন না। তখন অর্জুন বলে, তাহলে তো আমারও কিছু হবে না, তাই আমি গেলে না তোমার জন্য ভালোই হবে, তুমি এসব নিয়ে একদম ভেবো না। আমার জেদ তো তুমি জানোই, আমি কিন্তু এখানে এসেছিলামই এই জন্য, তাই আমি তোমার সঙ্গে নামবো, ব্যাস, আর কোনো কিছু তুমি বলবে না। তারপরে দেখা যাবে গঙ্গা রাজি হয়ে যায়। তারপরে গঙ্গা আর অর্জুন মিলে সেই গঙ্গার ধারে যায়, আর সেখান থেকে ঠাকুর মশাই ওদের হাতে প্রসাদটা তুলে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।